বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আজকের এই শ্রমিক সমাবেশের মধ্যে শ্রমিকের অধিকারের কথা সংবিধানের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে। আমরা সেই দাবির প্রতি সংহতি রাখতে চাই এবং বলতে চাই, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে। এবং সে কারণেই বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশে যে রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে, সকল জনগোষ্ঠীর অধিকারের কথা সম্বলিত নতুন সংবিধানই এই রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। ভাইরা আমার, আমরা আমাদের আয়োজনকে, আজকের বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মাগরিবের নামাজের সময় হয়েছে। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই আয়োজনে আপনারা যারা দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন, গাজীপুর জেলা এবং মহানগর শাখা তারা যে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক উইং জিন্দাবাদ।